আমি চলে এসেছি পিকনিকের জন্য সুব্রতের বাড়িতে। কাল যেহেতু মহালয়া তো অনেক ভেবে রেখেছি প্ল্যান। সবার প্রথমে যে জায়গাটাতে আমরা পিকনিক খাবো সেই জায়গাটা এখন পরিষ্কার করে নেব। পিকনিক শুরু হওয়ার আগেই আমরা পড়ে যাই মহা বিপদে। কি হয়েছিল আমাদের সাথে? এই ভয়ঙ্কর শুনশান জায়গায় পিকনিক খাওয়ার সিদ্ধান্ত নিয়ে হয়তো আমরা ভুল করেছি। তো এটা হচ্ছে আমাদের আজকের পিকনিকের টিফিন। এদিকে এখন রান্না করতে করতে শুভ্র আর প্রীতি মিলে রিলস করছে। গ্যাস ফুরিয়ে গেছে, দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না। তো আপনার ফিলটা ঠিক কেমন হচ্ছে সেটা বলুন। এটা হচ্ছে কাইন্ড অফ কাজের মাসি পদ। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো। এই গেল ভালো বাহ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো আজ হচ্ছে মহালয়ার আগের দিন। তো কাল যেহেতু মহালয়া, তো বাঙালিদের মধ্যে আমাদের অনেকেরই এই জিনিসটা আমরা মানি যে মহালয়ার আগের দিন আমরা সকলে মিলে মজা ঠাট্টা আনন্দের জন্য আমরা পিকনিক করে থাকি। আর এই পিকনিক উপলক্ষেই আমি শুভ্রকে বলেছিলাম যে একটা প্ল্যান করতে পিকনিকের। তো শুভ্র মাঝখানে পিকনিক খাবেই না বলে দিয়েছিল, বাট তারপরেও কিন্তু আমরা অনেক ঝুট ঝামেলা পার করে কিন্তু আমরা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম। আর এই পিকনিক উপলক্ষেই কিন্তু আমি বেরিয়ে গিয়েছিলাম শুভ্রদের বাড়ি যাওয়ার জন্য। আর শুভ্রদের বাড়ি যাওয়ার সময় কিন্তু আশেপাশের প্রকৃতিটা কিন্তু জাস্ট অসাম লাগে। তো আমি চলে এসেছি পিকনিকের জন্য শুভ্রদের বাড়িতে, মানে দক্ষিণ খয়ের বাড়ির এইদিকে। দুপুর 3টা এখন বাজে, আর আমি চলে এসেছি কিন্তু 2 ঘন্টা আগে। কিন্তু এসে আমি সেরকম ক্লিপ নিতে পারিনি। কাল যেহেতু মহালয়া তো অনেক ভেবে রেখেছি প্ল্যান, তো সেগুলো ফুলফিল করতে পারলে অবশ্যই তোমাদেরকে ভ্লগে দেখাবো। তো যেহেতু শুভ্রদের বাড়িতে চলে এসেছি, এখন কোথায় পিকনিক খাবো, কী পিকনিক খাবো সব এগুলো প্ল্যান করা হবে। তারপরে কিন্তু যেতে হবে বাজারে। তো সমস্ত কিছু তোমাদেরকে এই ভ্লগে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভ্লগটা কন্টিনিউ করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের বিশ্বকর্মা পুজোর ভ্লগটা কেমন লেগেছে। আর এই ভ্লগটা স্পেশালি হতে চলেছে কিন্তু মহালয়ার আগের দিন থেকে মহালয়ার দিন পর্যন্ত কী করব সেটা নিয়ে তোমাদেরকে এই ভ্লগে জানাতে চলেছি। তো তোমরা পুরো ভ্লগটা দেখো, অনেক ইন্টারেস্টিং জিনিস এবং মজার আনন্দের সমস্ত কিছুর মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব। তো সবার প্রথমে এখন কোথায় পিকনিক খাবো সেই জায়গাটা এখন আমরা ভালো করে পরিষ্কার করে নেব। 2 hours later. মহালয়া উপলক্ষে আমরা যে কয়েকজন পিকনিক খেয়েছিলাম সবার থেকে আমার বাড়ি হয়ে গিয়েছিল দূরে। আর সেই কারণে সবার আগে আমি পৌঁছে গিয়েছিলাম শুভ্রদের বাড়িতে। কিন্তু পিকনিক খাওয়ার বাকি মেম্বার্সরা না আসায় আমি আর শুভ্র মিলে কিন্তু ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কোথায় পিকনিক খাবো। তারপর সকলে মিলে একসাথে হয়ে ডিসিশন নিতেই কিন্তু এদিকে দেখতেই পাচ্ছ তোমরা সন্ধ্যা হয়ে গেছিল। আর এই সন্ধ্যাবেলায় গিয়ে আমরা সকলে মিলে একজোট হয়ে কিন্তু জঙ্গল পরিষ্কার করছিলাম। সরি কথাটা ভুল বলে ফেললাম। ওরা জঙ্গল পরিষ্কার করছিল, আমি তো ভিডিও বানাচ্ছিলাম। আর এইভাবেই আমাদের জঙ্গল পরিষ্কার করে ত্রিপাল টানাতে কিন্তু রাত হয়ে যায়। ঘড়িতে তখন 7টা পার হয়ে গেছে। এদিকে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আমরা আমাদের পিকনিকের জায়গায় কোনো ব্যবস্থাই করতে পারিনি। না লাগাতে পেরেছিলাম লাইট, আর না আমাদের পিকনিকের জায়গাটা গোছানো হয়েছিল। ওই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে কিন্তু কাজগুলো সারছিলাম। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে ঘড়ির কাঁটাও এগিয়ে যাচ্ছিল, আর আমাদের ফোনের চার্জটাও কমে আসছে। আর এইভাবেই কিন্তু আমরা সকলে বিপদে পড়ে যাই আর চিন্তা করতে শুরু করি যে আমরা হয়তো আর পিকনিক খেতেই পারবো না আজকে। তার থেকেও বড় কথা হচ্ছে, যদি এই অন্ধকারের মধ্যে আমাদের কোনো পোকামাকড় কামড়ে দেয় তাহলে তো পুরো জীবনই শেষ। 2000 years later. সো গাইস, এখন বাজে রাত্রি 9টা, আর আমি জাস্ট এখন স্নান করে ঘরে ঢুকলাম, মানে শুভ্রর রুমে ঢুকলাম। আর বর্তমানে কিন্তু এখন ওরা চলে গেছে পিকনিক জায়গাতে, মানে পিকনিকের স্পটে। আর এখন আমি কেন দেরি করে স্নান করলাম সবার আগে তোমাদেরকে সেটা শেয়ার করি। কারণ যখন আমার স্নান করার কথা ছিল তখন আমরা মানে জায়গাটা এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি যে আমরা কোথায় পিকনিকটা খাবো। যেহেতু শুভ্রদের এইদিকে চারিদিকেই মানে খোলামেলা জায়গা, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে শুভ্রদের বাড়িতেই পিকনিকটা খাবো। শেষে গিয়ে সেটাই ডিসাইড হয়েছিল। কিন্তু যখন বাকি আমাদের মেম্বার্সরা আসলো পিকনিক খাওয়ার, তো তারা তখন সবাই বলছে যে না, বাড়িতে যদি পিকনিকটা খাই তাহলে এটাকে পিকনিক বলা চলে না, তাহলে মনে হবে যে অনুষ্ঠান বাড়িতে বা নিমন্ত্রণ বাড়িতে এসেছি। তো সেই জন্য আবার সবার জন্য আবার তারপরে আমরা যেই জায়গায় পিকনিক খাওয়াটা ক্যান্সেল হয়েছে আমরা সেই জায়গাতে যাই। গিয়ে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে যখন আমরা গিয়েছিলাম সেই জায়গাটা প্রচন্ড নোংরা ছিল, প্লাস হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল। তারপরে আমরা সেই জায়গাটা পরিষ্কার করি, দেন আমি
মাংস ধোয়াধুয়ি করি, আরও যেসব কাজ বাজ ছিল, কারণ স্নান করার পরে সেগুলো করতে ভালো লাগে না। তো সেগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন রাত্রি 9টা বাজে। 9টার দিকে এখন সবার স্নান হয়ে গেছে, আমি স্নান করলাম, করে এখন যাব সেই পিকনিকের জায়গাতে। সেখানে আমরা বাকি তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিল, তাই তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো দেখানো হয়নি। তো আমরা অনেক কষ্ট করে, অ্যাকচুয়ালি আমাদের লাইট লাগাতেও অনেকটা প্রবলেম হচ্ছিল, সহজে লাইট জ্বলছিলও না, আর অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ যেহেতু অনেকটা দূরে বাড়ি থেকে, তো তারের একটা ব্যাপার আছে, কানেকশনের একটা ব্যাপার আছে। তো সমস্ত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে প্রায় 2 ঘন্টা কষ্ট করার পরে লাইনই তারই ঠিকঠাক ছিল না, বারবার যতবারই চেষ্টা করা হচ্ছিল একবারও লাইটটা জ্বলছিল না। তো অনেকবার কষ্ট করার পরে কিন্তু লাইটটা বর্তমানে জ্বলেছে, আর আমরাও সেই জায়গাটাকে মোটামুটি পরিষ্কার করেছি। তো বেশি কথা বলবো না, একদম চলে যাবো ডিরেক্টলি আমাদের পিকনিক স্পটে। সেখানে কে কে পিকনিক খাচ্ছি, কি কি দিয়ে পিকনিক খাচ্ছি, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করছি। তো চলো দেখা হচ্ছে একবারে পিকনিক স্পটে গিয়ে। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের পিকনিকে সেই স্পটে। দেখতে পাচ্ছ এদিকে শুভ্র রান্না করছে। শুভ্র, কি রান্না করছো তুমি এখন? রান্না করছি হচ্ছে ডাল এখন সোমবার দেওয়া হচ্ছে বন্ধুরা। আর এখন টাইম কটা বাজে একটু দেখিয়ে দাও তো। এখন টাইম বাজে হচ্ছে ঘড়ি 9টা 23, আর এই 9টা 23-এ শুধু আমাদের সবেমাত্র রান্না শুরু হলো। আর এদিকে আমাদের আরও একজন পার্টনার প্রীতি, যে কাটছে সবজি, আর এদিকে দুটো বোন অলরেডি বসে আছে। শুভ্র ডাল রান্না করার পরে কি রান্না হবে শুভ্র? ডাল, তারপরে বেগুন ভাজা, তারপরে মাংস, তারপরে ভাত, তারপরে পাপড় ভাজা। তার মানে আমাদের এইসবই মেনু, তাই তো? চাটনিও আছে। कैसा लगा मेरा मजाक? তো ভিডিও শুরুতে তোমাদেরকে যেই জায়গাটা দেখালাম যে আমরা পরিষ্কার করছিলাম, তো এটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যেই ত্রিপাল টানানো আছে, এটা হচ্ছে আমাদের সবাই, হ্যাঁ তাবু, হ্যাঁ আমাদের তাবু। তো প্ল্যান আছে আজকে আমরা এখানেই থাকবো হাফ রাত। তো মহালয়া যাবো। হ্যাঁ, এখানেই হচ্ছে অসুরবত তারপরে একদম। তো জায়গাটা কিন্তু পুরো একদম মাঠের সামনে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা। তো এখানে আমরা পিকনিক খাচ্ছি, আর ওইদিকে আছে আমাদের বক্স। তো এটা হচ্ছে আমাদের আজকের পিকনিকের টিফিন, এটা হচ্ছে ডিম টোস্ট। সবার খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দেন এখন আমি খাবো। তো গাইস, এদিকে এখন রান্না করতে করতে শুভ্র আর প্রীতি মিলে রিলস করছে। গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! তো গাইস, এখন আমাদের অনেকটা রান্না হয়ে গেছে। এখন ওইদিকে সবাই রিলস বানাচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ কাটছি, আর এদিকে মাংস, আলু, টমেটো সব কাটাকাটি হয়ে গেছে। শুধু এদিকে রান্না করছে। কেমন লাগছে আমার সাথে পিকনিক খেয়ে? কিছুক্ষণ পরে আমাদের নাচানাচি শুরু হবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। সবাই পোজ দে ভালো করে। আর সবাই পোজ দে, নে আরেকটা। আরে টাইমার দিয়ে না, টাইমার দিয়ে চলে আসছে। তারপর পাড়ার মধ্যে বসে পড়, দেখতে পাচ্ছ গাইস, ছবি তোলার কথা বলে ভিডিও করে নিয়েছি। रुको जरा सबर करो। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ আমরা আজকে পিকনিক খাচ্ছি, সেটা হচ্ছে কোথায়, এই প্লেসটার নাম কি? লাটাগুড়িতে এসছি। এই তো আমরা সবাই মিলে এসছি, দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি সুমিতকে। হাই সুমিত, তোমার আজকে কেমন লাগছে? তো প্রথমত আমার খুব ভালো লাগছে। প্রথমত ভাবিনি যে এতটা মজা করতে পারবো, কারণ লাইট নিয়ে সমস্যা হচ্ছিল। তো এখন বাজে 11টা। তো ফাইনালি রান্না আমাদের চাপানো হয়ে গেছে, মাংস হয়ে যায়। তো শুভ্র রান্না করছে, আমরা সবাই মজা করছি। তো সবাই কেমন লাগছে সবাই বলবে একটু ব্লগে। এবার বলবে হচ্ছে ছোটু, বলো কেমন লাগছে? এবার বলবে সুপর্ণা। হাই করো।
হ্যাঁ, তোমার কেমন লাগছে? আমার এখানে খুব ভালো লাগছে, সবাই সাথে মিলে হিসাব এনজয় করছি, খুব ভালো লাগছে এখন। আচ্ছা, এবার বলবে দিয়া। আমার খুব খুব ভালো লাগছে। এবার বলবো আমাদের দাদা ভাই। এসি নিয়ে আমার খুব প্রবলেম হচ্ছে, লন্ডনে না আমাদের সব ঘরে এসি লাগানো। ওকে ধান খেতে পাঠিয়ে দাও, ওকে ধান খেতে পাঠিয়ে দাও। ওকে ওই যে সুইমিং পুলে পাঠিয়ে দিচ্ছি। আমি এসি পাচ্ছি না, আমার গরম লাগছে এখানে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের আঙ্কেলের কাছে। তো আপনার ফিলটা ঠিক কেমন হচ্ছে সেটা বলুন। এটা হচ্ছে কাইন্ড অফ কাজের মাসি করে, মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো। এখানে আমি এনজয় করতেই পারলাম না, নাচানাচি তো বাদই দাও। আমি রান্না করছি, আমার যেহেতু আগে খাওয়ার অভ্যাস, তো সবাই আমাকে ঘাড়ে ধরে আমি রান্না করতে বসি। অ্যাকচুয়ালি কথাটা এটা না, কথাটা হচ্ছে এখানে সব থেকে ভালো রান্না সেটা হচ্ছে তুমিই করো, ঠিক আছে? এর জন্য রান্নাটা যেন আমরা খেতে পারি, ঠিক আছে? এর জন্য রান্নাটা যেন আমরা খেতে পারি। এত কষ্ট করে আমরা এখানে এসেছি, যদি নাই খেতে পারি তো কি করে হবে? এর জন্য তোমাকে দিয়ে রান্না করাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, রান্না করাচ্ছি অবশ্যই। তোমাদের যদি শুভ্রকে দরকার হয় মানে হ্যাঁ 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 নাম্বারে যোগাযোগ করে নিও। হ্যাঁ হ্যাঁ, আর কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগছে আমাদের ব্লগটা। আর আমি আজ হ্যাঁ, শুরু হয়নি, কিছুক্ষণ পরে নাচানাচি শুরু করব। আমাদের বক্সটা দেখবে, ওই যে আমাদের ডিজে, এটা বল, এই যে আমাদের ডিজে, যেটা হচ্ছে গান বাজছে না, চার্জ শেষ, বাড়ি যখন চলে যাব তখন এটা চার্জ হয়ে যাবে। আমরা সকালে মহালয়া শুনবো, আমি শুনবো না, আমি জানি শেষে হচ্ছে মহিষাসুর বধ হয়, এইটা আমরা জানতাম, আমার জানা আছে, এর জন্য আমি আর দেখতে চাই না। এরা দেখবে, এরা এখানে থাকবে, ওরা খাওয়ার জন্য বসে আছে, অনেক খিদে পেয়ে গেছে ওদের। আমার পায় না ওইসব খিদে টিদে। এই যে আমাদের রান্না, ফোনটা যদি পড়ে যায় খুবই ভালো হবে, আমি খুশি হব। এখন দিয়ে দিবে হলুদ। এটা A few moments later. Years later. সো গাইস, আমাদের বর্তমানে এখন সব রান্না হয়ে গেছে আর আমরা খুব মজা করলাম। এখন ঘড়িতে বাজে রাত 12টা। তো আমরা খাওয়া দাওয়া করবো। ওইদিকে দেখতেই পাচ্ছ ওরা কিন্তু সবাই ওয়েট করছে। সবাই হাই করো একবার। তো সবাই ওখানে ওয়েট করছে আর জল আনতে যাওয়া হয়েছে। তো জল আনা হয়ে গেলেই তারপরে আমাদের মানে খাওয়াটা শুরু হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হলো, একবার তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে কি আছে এটার মধ্যে, তো দেখতেই পাচ্ছ এখানে আছে সবার প্রথমে পাঁপড়, তারপরে এখানে আছে হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে। আর এখানে আছে ডাল, ওখানে আছে বেগুন ভাজা। তো মোটামুটি এইসবই আইটেম করা হয়েছে। তো আজকে কেমন পিকনিকে সবাই মজা করলাম সবাই বলো। এখন শুভ্র আর সমীর চলে এসেছে, জল নিয়ে আসলো। এখন আমরা সবাই খেতে বসবো, তারপর সবাই নাচানাচি করবো। কেমন লাগলো? ফাটাফাটি, এখন অবধি ভালো। এখন অব্দি ভালো। আর নাচানাচি তো হয়নি, নাচানাচি হবে তো? হ্যাঁ অবশ্যই হবে। কালকে কি প্ল্যান? কালকে সকালে উঠে আর কি করবো, বাসি খাবার খেয়ে বাসি খাবার খেয়ে পালাবো। শুভ্র কেমন লাগলো আজকে পিকনিক খেয়ে? আরে তাহলে পারবি তো। কেমন লাগলো? খুব ভালো লাগলো আমার, খুব ভালো লাগলো আমার। अच्छा কেমন হয়েছে রান্না? তো আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। সারাদিন কাটাকাটনির পরে শুভ্র এখন খেতে বসেছে এক থালা ভাত নিয়ে। তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। Few minutes later. একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তুই কান্দলে পরে কেমন করে হারায়া যাইতাম। এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, মায়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে।
the next day. তো গাইস আজকে মহালয়ার দিন মানে ভোরবেলা তো উঠতে পারিনি, কারণ কালকে পিকনিক খেয়েছিলাম, তোমরা সেই ভিডিওগুলো দেখলে। সকাল না, এটা দুপুর হয়ে গেছে, এখন 12:30 মতন বাজে। আর আমি, শুভ্র আর ক্যামেরার পাশে আছে সমীর, আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম শাক তুলতে। তো দেখিয়ে দাও শাকগুলো। কচু শাক তুলেছি, এদিকে আছে কলমি শাক, সঙ্গে আছে ছাতা। তো আমরা সমস্ত কিছু নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ শুভ্র অবস্থা শেষ হয়ে গেছে গরমে। मुझे अपने घर जाना है मुझे घर जाना है। তো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো চলো, টাটা।